অপেক্ষার শেষটা অনেক সুন্দর হয়। দেখবেন অপেক্ষার শেষে আপনার ক্লান্ত হৃদয়টাকে আল্লাহ পাক একেবারে পূর্ণতা দান করবে, একেবারে প্রশান্ত করে দিবে। আপনি যেটা কখনো কল্পনাও করেন নাই যে এই ধৈর্য ধারণ করলে আমাকে আল্লাহ এটা দিবে, আপনি কল্পনাও করেন নাই। কিন্তু এই ধৈর্য ধারণের শেষে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ এমন কিছু দিবে যেটা দেখেই আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। টাকা আর সম্মান দুটো এক নয়, কারণ টাকা তো ভিক্ষা করলেও পাওয়া যায়, কিন্তু সম্মান এটা কর্ম, ব্যবহার ও চরিত্রের মাধ্যমে অর্জন করতে হয়। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। ষড়যন্ত্র করে অন্যের সম্মান নষ্ট করতে গেলে আপনার সম্মান আগে নষ্ট হবে। আপনি যদি কোনো ব্যক্তির ক্ষতি সাধন করতে চান, ওই ক্ষতিটা আপনার আগে নিজের হবে। নবীজি বলছে, তুমি মানুষের কল্যাণ কামনা করো, তাহলে ওই কল্যাণটা তোমার দিয়ে শুরু হবে। তুমি মানুষের জন্য ভালো দোয়া করো, ওই দোয়াটা আগে আল্লাহ তোমার জন্য কবুল করবে। আর তুমি যদি মানুষের ক্ষতি চাও, ওই ক্ষতিটা তোমার দিয়েই শুরু হবে, কিন্তু তুমি নিজে থেকে কখনো কল্পনাও করতে পারবে না যে এভাবে তোমাকে আল্লাহ ধ্বংস করে দিবে। আমরা যদি কেউ ফাজলামি করে কাউকে কবুল বলি, তাহলে কি বিয়ে হয়ে যাবে? স্কুল কলেজে ছেলেফেলেরা অনেক সময় দুষ্টাম করে কাজ করেন। দেখুন, ফালাফুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটা কাজ হাসতে হাসতে করলে যা হবে, সিরিয়াসলি করলেও তা হবে। এর ভিতরে একটা হলো বিয়ে। যদি দুইজন সাক্ষীর উপস্থিতিতে, অ্যাডাল্ট দুজন সাক্ষীর উপস্থিতিতে এই কাম করে থাকেন, উভয়ে হাসাহাসি করেছেন, আর নিজেরা শিশু না হন, আপনারাও অ্যাডাল্ট হন, তাহলে হানাফি মাযহাবের মাসআলা অনুযায়ী বিয়ে হয়ে যাবে। বলবেন, হুজুর মোহরটা ঠিক কই নাই। মোহর অটোমেটিক সেট হয়ে যাবে, কিন্তু বিয়ে হয়ে যাবে। খুব জটিল। এখন অনেক সময় আমরা ফাজলামি করি। এখন কেউ নাটক সিনেমাতে অভিনয় করার জন্য করছে, সেটাও যদি দুজন সাক্ষীর সামনে করে, ওই ব্যাকল জানে না, যদি আবিয়াত্তা হয়ে থাকে বিয়ে হয়ে যাবে, আর যদি বিবাহিত হয় তাহলে তার কোনো উপায় নেই। তো শরীয়তের এই মাসালাগুলো নিয়ে তামাশা করা যাবে না, এগুলো সিরিয়াস ইস্যু। যেই জিনিসটা আপনার কাছে ধীরে ধীরে আসবে, বুঝবেন ওইটা আপনার জন্য দীর্ঘস্থায়ী হবে। এর জন্য কোনো কিছু পেতে কখনো তাড়াহুড়া করবেন না, কখনো ধৈর্য হারাবেন না। আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখবেন, আর ধীরে ধীরে রিসিভ করার মন মানসিকতা তৈরি করবেন। দেখবেন ওইটা স্থায়ীভাবে আপনার জন্য আল্লাহ পাক বাজেট করে রাখবে। ঔষধ খাওয়ার সময় অনেকেই আমরা ভুল দোয়া পাঠ করি। অনেকেই বলি আল্লাহু কাফি, আল্লাহু শাফি, আল্লাহু মাফি, অথচ এর অর্থটা কত ভয়ানক আপনি জানেন? আস্তাগফিরুল্লাহ। কেউ যদি বলে আল্লাহু মাফি, মানে এর আরবিতে যদি আপনি অনুবাদ করেন তাহলে অর্থ হবে আল্লাহ নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। এর সঠিক দোয়াটা হবে হুয়া শাফি, হুয়াল কাফি, হুয়াল মুআফি, হুয়াল মুআফি। মানে কি, আল্লাহ এই ওষুধটা, এটা তো ওসিলা। আল্লাহ তুমি তো শাফি, তুমি তো আমাকে মাফ করবে, তুমি তো আমাকে শেফা দান করবে। আল্লাহ তুমি যদি শেফা না দাও, কেউ শেফা দিতে পারবে না। এই ওষুধ সামান্য মাত্র উসিলা, এই ওষুধের মাধ্যমে তুমি আমাকে শেফা দান করো, তুমি আমাকে ক্ষমা করো। এইভাবে আপনি দোয়া পাঠ করে কোনো ওষুধ খাইলে তখন শিফা পাবেন পরিপূর্ণভাবে। কিন্তু আপনি যদি ভুলভাল বলেন এবং আল্লাহকেই অস্বীকার করে বসেন, তাইলে তো আপনার জীবনটাও দুর্বিষহ অন্ধকার নেমে আসবে। সুস্থ কেমনে লাভ করবেন? এজন্য সঠিক দোয়া শিখে তারপর সেগুলো আপনি অ্যাপ্লাই করবেন, তাহলে আপনি সঠিকভাবে দুনিয়ার জমিনে বিচরণ করতে পারবেন। এই পুরো দুনিয়াটাই অভিনয়ের মঞ্চ, আর আমরা সবাই নিজ নিজ জায়গায় অন্যের সাথে অভিনয় করছি। কোনো কোনো ক্ষেত্রে আমরা নিজেরা নিজেদের সাথে অন্যের জন্য গর্ত করলে আগে ওই গর্তে নিজেই পড়া লাগে, ঠিক কিনা? কাউকে আপনি পুকুরে গলা পানি পরিমাণ যদি নামাতে চান, আপনার তো অ্যাটলিস্ট কোমর পানি পরিমাণ নামতে হবে, ঠিক কিনা? নাকি আপনার গায়ে পানি না লাগাই তার গলা পানিতে চুবাবেন? পারবেন? একজন নারী সুখী হয় তখন, স্বামী ভালো হয় যখন। শ্বশুর খারাপ হোক ডাজন্ট ম্যাটার, শাশুড়ি খারাপ হোক ডাজন্ট ম্যাটার, ননদ খারাপ হোক ডাজন্ট ম্যাটার, যদি স্বামী ভালো হয়, দিন শেষে একজন নারী মাথা উঁচু করে সমাজের সামনে দাঁড়িয়ে যায়। আর যদি শ্বশুর শাশুড়ি সবাই ভালো হয়, ননদও ভালো, সবাই ভালো, কিন্তু স্বামী গাঁজাখোর, ওই মেয়ে কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। কারণ যার স্বামী খারাপ, তার জীবনটা একটা জাহান্নামের টুকরা হয়ে যায়, ঠিক কিনা বলেন? আপনার আজকের ধৈর্য আগামীকালকের সাফল্যের কারণ হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। এজন্য ধৈর্য ধারণ করতে কখনো কার্পণ্যতা করবেন না। ধৈর্য এমন ভাবে ধারণ করবেন যে নিশ্চিত এই ধৈর্য ধারণ করার ফলাফলটা হবে অতি মিষ্ট। আল্লাহর উপর ধৈর্য রাখেন, তাওয়াক্কুল রাখেন, আল্লাহ এমন কিছু আপনার জন্য বাজেট করে রেখেছে যেটা দেখেই আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আর বদনাম এমন একটা নোংরা জিনিস, ভালো মানুষকেও খারাপ বানায় দেয়। সেটা কি? আপনি একজন চুরি করে না, তাকে যদি আপনারা সবাই মিলে এক সপ্তাহ চোর ডাকেন,
সে পরের দিন কি বলবে জানেন? চুরি না করে যেহেতু চোরই হইলাম, যা কালকে থেকে আমি চুরিই করলাম। স্বামী স্ত্রী দেখবেন একজন আরেকজনের দোষ খুঁজে খুঁজে সংসারে শান্তি আনতে চায়, জীবনেও সম্ভবপর নয়। প্রত্যেকটা কিছুর একটা সাইকোলজিক্যাল সিস্টেম আছে, আর ইসলাম এত সুন্দর প্রত্যেকটা সাইকোলজিক্যাল সেক্টরে গিয়ে কাজ করেছেন। আল্লাহর কাছে প্রিয় হতে হলে স্ত্রীর কাছে আগে প্রিয় হতে হয়। এটা অনেকেই বুঝে না। অনেকে মনে করে আমি নামাজ পড়বো, রোজা রাখবো, স্ত্রীর সাথে যাচ্ছে তাই আচরণ করব, হয়তো আমি আল্লাহর কাছে প্রিয় হয়ে চালচালায় জান্নাতে চলে যাব। কোশ্চিন কালেও এটা সম্ভব নয়। প্রিয় ভাই, মনে রাখবেন আল্লাহর হাবিব আপনার ব্যাপারে বলে গিয়েছেন, খয়রুন নাস মান ইয়ানফাউন নাস, তোমাদের মধ্যে আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে সেরা যে ব্যক্তি তার স্ত্রীর কাছে সেরা। স্বামী স্ত্রীর সম্পর্কে এই 5টি নিয়ম মেনে চললে ঝগড়াও হবে না, দূরত্বও বাড়বে না। 1. কখনো একে অপরের কাছ থেকে কিছু লুকাবেন না, কারণ একবার বিশ্বাস হারালে ভালোবাসা থেকেও দূরত্ব তৈরি হয়। সম্পর্ক টিকে থাকে বিশ্বাসে, সন্দেহে নয়। 2. রাগ হলে চুপ থেকো, কিন্তু দূরে যেও না। রাগ হলে নীরব থেকো, কিন্তু দূরে সরে যেও না। নীরবতা শান্তি আনে, কিন্তু দূরত্ব আনে ভাঙন। 3. কখনো পুরনো ভুলগুলো টেনে আনবেন না। সবাই ভুল করে, কিন্তু ক্ষমা যারা করে তারাই ভালোবাসতে জানে। পুরনো কথা মনে রাখলে নতুন সুখ আসে না। 4. অন্যের সামনে একে অপরকে কখনোই ছোট করে কথা বলবেন না। ভালোবাসার মানুষকে সম্মান দাও, কারণ অপমান করলে ভালোবাসাও একদিন মরে যায়। 5. সবশেষে যত কষ্টই আসুক না কেন, একে অপরকে কখনোই ছেড়ে যেও না, কারণ সম্পর্ক মানে সুখে নয়, দুঃখেও পাশে থাকা। একটা কথা সব সময় মনে রেখো, ভালোবাসা বড় বড় প্রতিশ্রুতিতে নয়, ছোট ছোট যত্নে টিকে থাকে। 13 থেকে 18 বছর বয়সে সন্তানকে নিয়ন্ত্রণের 9টি কৌশল। 1. সন্তানের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলুন। 2. সন্তানের মতামতের গুরুত্ব দিন। 3. তাকে যে কোনো কাজের জন্য সময় নির্ধারণ করে দিন। 4. গোপনে তাকে আপনি নজরদারি করবেন, কিন্তু তাকে বুঝতে দেবেন না। 5. আপনি সন্তানের অভিভাবক হিসেবে অনেক ধৈর্যশীল হবেন। 6. যে কোনো বিষয়ে সন্তানের সাথে খোলামেলা আলোচনা করুন। 7. তার যে কোনো কাজের সিদ্ধান্তকে প্রাধান্য দিন, তবে সে যদি ভুল কোনো ডিসিশন নিয়ে থাকে তাহলে তাকে ভালোভাবে বুঝান। 8. পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় এবং ধর্মীয় যে কোনো ভালো কাজে তাকে যুক্ত করুন। 9. মানসিকভাবে তাকে কখনো চাপে রাখবেন না। 9টি ভয়ঙ্কর গুনাহ সম্পর্কে জেনে নিন। 1. তুই না থাকলে আমি মরে যেতাম। 2. ভাগ্যই খারাপ, আমার কিছুই হয় না। 3. সেই ছেলেটাও তো এমন করেছে। 4. আল্লাহ যাই করুন আমি ওকে জীবনে ক্ষমা করব না। 5. আমার গুনাহ এত বেশি, আল্লাহ কি ক্ষমা করবেন? 6. এটা তার কপালে ছিল, কিছুই করা সম্ভব ছিল না। 7. আমার কপালই খারাপ, সব শেষ। 8. বড় না থাকলে আমি অনেক সুখে থাকতাম। 9. আমি নামাজ না পড়লেও কি হবে, আমার ঈমান ঠিক আছে। স্ত্রীকে সম্মান করতে না পারলে বিয়ে করার দরকার নাই। দুমুঠো ভাত খাওয়ার জন্য আপনার স্ত্রী আপনার ঘরে আসে নাই। স্ত্রীর অধিকার আছে, স্ত্রীর হক রয়েছে। আপনি শুধু তাকে দুমুঠো খাবার দিচ্ছেন আর মনে করছেন আপনার দায়িত্ব শেষ। খবরদার, এটা কখনো ভাববেন না। অবশ্যই আপনার স্ত্রীর অধিকার আছে, এই অধিকারগুলো দেওয়ার চেষ্টা করবেন। একসাথে থাকলে, এক বিছানায় ঘুমালেই স্বামী হওয়া যায় না। স্বামী হতে হলে স্ত্রীর মন বুঝতে হয়, স্ত্রীর দুঃখ কষ্ট বুঝতে হয়, স্ত্রীর চোখের ভাষা বুঝতে হয়। স্ত্রীর চোখের ভাষা বুঝে তার দুঃখ কষ্ট দূর করে দিয়ে তার চোখের পানি মুছে তাকে শান্তির বার্তা দিতে হয়। তাকে সুন্দর সুন্দর এমন কিছু বলা, এমন কিছু করা যাতে করে সে খুশি হয়ে যায়। মাঝে মধ্যে ঘুরতে নিয়ে যাবেন, মাঝে মধ্যে বের হবেন, তাকে ভালো খাবার খাওয়াবেন, তাহলে দেখবেন আপনার স্ত্রী খুশি হয়ে যাবে।